হাই, হ্যালো, নমস্কার বন্ধুরা। আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাই আমাদের এই ছোট্ট প্রয়াস, ছোট্ট ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়। এবং আমাদের এই চ্যানেলে যে ব্যাচটি চলছে মাধ্যমিক এক্সপ্রেস ব্যাচ 2026, যেখানে আমি তোমাদের ম্যাথ পড়ানোর চেষ্টা করছি। সেই উদ্দেশ্যে আমরা বর্তমান সময়ে যেটা করছি সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির আমরা 3টে লেকচারে 2খানা চ্যাপ্টার শেষ করেছি। তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণের পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 24। চ্যাপ্টার নাম্বার 24। আচ্ছা, এর আগে আমরা দুটো দুটো চ্যাপ্টার দেখেছি। একটা আমরা কোণের পরিমাপ সম্পর্কে ধারণা পেয়েছি, আর একটা চ্যাপ্টারে আমরা ধারণা পেয়েছি ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী সম্পর্কে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পূরক কোণ নিয়ে কাজবাজ করব আমরা। নিয়ে আমাদের আজকের মেইন যে টপিক সেটা হচ্ছে পূরক কোণ। এর আগে তো আমরা ত্রিকোণমিতির অনুপাত মানে ত্রিকোণমিতিক অনুপাত ও অভেদাবলী মানে ত্রিকোণমিতিক অভেদাবলী এটা তো করে নিয়েছি। তো আজকে আমরা যেটা করব, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেমই থাকবে, শুধু আমাদের কনসেপ্টটা আজকে মেইন বেচ হচ্ছে পূরক কোণের অনুপাত। তো পূরক কোণ কাকে বলে? যদি দুটো কোণ এ এবং বি, দুটো কোণ এ এবং বি এদের যোগফল যদি 90 ডিগ্রি হয়, দুটো কোণ এ এবং বি এবং এদের যোগফল যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয়, তখন আমরা বলি এ ও বি হলো একে অপরের একে অপরের একে অপরের পূরক কোণ। তাহলে পূরক কোণ কি? এই কনসেপ্ট ক্লিয়ার হলো। যদি দুটো কোণের যোগফল এ এবং বি, যদি দুটো কোণ হয় এবং তাদের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তখন আমরা বলি এ এবং বি হলো একে অপরের পূরক কোণ। তো এই পূরক কোণের ক্ষেত্রে মানে মোটামুটি দুটোর যোগফল 90 ডিগ্রি হতে হবে। তার মানে এ যদি 45 ডিগ্রি হয়, বি হবে 45 ডিগ্রি। এ যদি 30 ডিগ্রি হয়, বি হবে 60 ডিগ্রি। এ যদি হয় 70 ডিগ্রি, বি হবে 20 ডিগ্রি। এরকম দুজনে মিলে সংযতভাবে তৈরি করবে এক সমকোণ বা 90 ডিগ্রি। তো সেটাকে আমরা বলি পূরক কোণ। আচ্ছা, এবার এই কনসেপ্টটা যদি আমি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাই, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাই, তখন কি হবে দেখো। ধরো এ বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এর বি কোণটা হচ্ছে সমকোণ বা এ বি সি কোণ, এটা হচ্ছে সমকোণ। আর এই যে সি কোণ, এটা যদি আমার থেটা হয়, সি কোণটা যদি আমার থেটা হয়, তাহলে এ কোণটা কি হবে আমার? এ কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থেটা। কেন হবে? কারণ এই যে আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি, এখানে বি কোণ সমান 90 ডিগ্রি। ওকে। আর আমরা জানি তিন কোণের সমষ্টি, অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এবার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে এ কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। তাহলে আমার এখান থেকে থাকছে কি 90 ডিগ্রি। দেখো সেই কনসেপ্টে এসে গেছি আমরা। ওকে। এবার আমি বলছি সি কোণটা যদি আমার থেটা হয়, বা এ কোণ প্লাস থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে। বা এ কোণ সমান সমান 90 ডিগ্রি মাইনাস থেটা। 90 ডিগ্রি মাইনাস থেটা, এই কনসেপ্টটাই আমি কাজে লাগিয়ে এই অ্যাঙ্গেলটার মান আমি 90 ডিগ্রি মাইনাস থেটা লিখেছি। ওকে, এই অবধি ক্লিয়ার? তাহলে এবার এই ত্রিকোণমিতিক পূরক কোণ ক্লিয়ার হলো। এবার তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে এই পূরক কোণের কি গল্প, কি সম্পর্ক, আমরা এবার একটু সেটা দেখার চেষ্টা করি। ওকে, তাহলে এইটুকু মুছে দিচ্ছি আমি ত্রিভুজটাকে রেখে।
যে অনুপাতগুলো আমরা পড়েছিলাম 6টা অনুপাত, সেই 6টা অনুপাতই আমি আগে লিখছি। প্রথমে ছিল আমাদের, একটু এই দিকটাই লিখি তাহলে একটু জায়গা পেয়ে যাব, সাইন থেটা, তারপরে কস থেটা, তারপরে ট্যান থেটা, তারপরে কট থেটা, তারপর সেক থেটা, তারপর কোসেক থেটা। এই টোটাল আমরা 6টা অনুপাত পড়েছি এখন অবধি। তো সাইন থেটা সমান আমরা কি পড়েছি, কস থেটা সমান কি পড়েছি, কট থেটা, সেক থেটা এবং কোসেক থেটা কি পড়েছি সেটা লিখি। তাহলে সাইন থেটা সমান সমান আমরা কি জানি, সাগরের অবনতি, তাহলে হচ্ছে সাগরে লবনতি, তাহলে আমরা লিখতে পারি সাইন থেটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাগরে লবনতি লম্ব বাই অতিভুজ। কস থেটা হচ্ছে কবরে ভূততি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ট্যান থেটা টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। কট থেটা হচ্ছে ট্যানের বিপরীত, কট থেটা ট্যানের বিপরীত, তাহলে সেটা হচ্ছে তোমার ভূমি বাই লম্ব। সেক থেটা হচ্ছে কস থেটার বিপরীত, তাহলে অতি বাই ভূমি। আর কোসেক থেটা হচ্ছে সাইনের বিপরীত, এ সবই তোমরা জানো, আশা করি এতদিনে জেনে গেছো। অতি বাই লম্ব। ওকে, এইগুলো আমরা সব জানি। এবার এদেরকে আমি যদি এই যে এ বিসি এই ত্রিভুজের ক্ষেত্রে, এই এ বিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থেটাটাকে থেটা, এই যে সি কোণটাকে থেটা ধরে এদেরকে যদি আমি রিপ্লেস করতে চাই লম্ব অতিকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এটা থেটা হলে থেটা কোণের বিপরীত বাহু আমার লম্ব হয়, তাহলে এই যে সি কোণ থেটা কোণ এর বিপরীত বাহু এবি হচ্ছে আমার লম্ব। আর এসি অতিভুজ, ভূমি হচ্ছে বিসি যেটা থেটা সংলগ্ন, এবং তোমার অতিভুজের সাথে যে বাহুটা যুক্ত থাকে সেটা হচ্ছে ভূমি। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি বাই ভূমি হচ্ছে বিসি। তারপরে হচ্ছে কট থেটা হচ্ছে ভূমি বাই লম্ব, এর উল্টোটা বিসি বাই এবি। আচ্ছা, তারপরে অতি বাই ভূমি মানে অতিভুজ বাই ভূমি সেক থেটা, অতিভুজ হচ্ছে এসি বাই ভূমি হচ্ছে বিসি। আর কোসেক থেটা হচ্ছে তোমার সাইন থেটার বিপরীত অতিভুজ বাই লম্ব। এই অবধি আমরা জানি। ওকে, ঠিক আছে। এবার থেটাটাকে চেঞ্জ করে দেবো আমি। এবার আমি যেটা লিখবো সেটা হচ্ছে এই 90 ডিগ্রি মাইনাস থেটা, মানে এ কোণটা লিখবো। কি কোণ? এই এ কোণটা। তাহলে আমি এখানে যদি লিখি সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা, তারপরে আমি যদি লিখি কস 90 ডিগ্রি মাইনাস থেটা, তারপরে ট্যান 90 ডিগ্রি মাইনাস থেটা, কট 90 ডিগ্রি মাইনাস থেটা, আর তারপরে সেক 90 ডিগ্রি মাইনাস থেটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা। এবার এগুলোর ক্ষেত্রে আমি লম্ব ভূমি অতিভুজ আর লিখবো না, ডিরেক্ট এবিসি লিখবো। আচ্ছা, তার আগে একটুখানি দেখে নাও, এই যে যখন এই কোণটা এ কোণটা যখন আমার থেটা হিসাবে আচরণ করছে, তাহলে তখন আমার লম্ব হয়ে যাবে কোনটা, এটা বিসি আমার লম্ব হয়ে যাবে। যখন এই 90 ডিগ্রি মাইনাস থেটা বা এ কোণটা, এই যে বিএসসি কোণ, এটাই 90 ডিগ্রি মাইনাস থেটা, এটা যখন আমার থেটা হিসাবে আচরণ করবে, থেটা কোণের বিপরীত বাহু হবে লম্ব, তাহলে সেই লম্বটা হচ্ছে আমার বিসি হয়ে যাবে এখানে। তাহলে লম্ব বিসি হলে এবি ভূমি আর এসি হচ্ছে অতিভুজ। ওকে, তাহলে এখান থেকে আমি লেখার চেষ্টা করি সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা, মানে সাইন এ কোণের ক্ষেত্রে সাইন থেটার মান চাইছে। তাহলে সাগরের লবণ অনেক, লম্ব হচ্ছে এখানে বিসি বাই অতিভুজ, অতিভুজ চেঞ্জ হয়নি, অতিভুজ এসি রয়েছে। তারপর হচ্ছে কস, কস থেটার ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আমার এবি, এবি বাই অতিভুজ হচ্ছে এসি। তারপর হচ্ছে ট্যান, ট্যান থেটা হচ্ছে ট্যারা লম্বাভূত, লম্ব বাই ভূমি, বিসি বাই এবি, বিসি বাই
এ বি। কট হচ্ছে উল্টে যাবে, তাহলে এ বি বাই বিসি। আর সেক হচ্ছে তোমার কজের বিপরীত, এসি বাই এ বি। কোসেক হচ্ছে তোমার সাইনের বিপরীত, এসি বাই বিসি। ওকে, এবার কাজ এখান থেকে শুরু হচ্ছে, অ্যাকচুয়াল কনসেপ্ট এখান থেকে শুরু হচ্ছে, পুরো কোণের ব্যাপারটা। এটাও তো প্রি নলেজ ছিল আমাদের, যে পুরো কোণের চ্যাপ্টারটা এখান থেকে শুরু হচ্ছে। দেখো আমি নিচে থেকে যাওয়া শুরু করি। নিচে থেকে যদি যাওয়া শুরু করি, এই এসি বাই বিসি দেখো তো কোথাও খুঁজে পাওয়া যায় নাকি এদিকে, এসি বাই বিসি, এসি বাই বিসি, এসি বাই বিসি খুঁজে পেয়েছি আমি। এসি বাই বিসি, এই যে এসি বাই বিসি, এখানেও এসি বাই বিসি, কারণ ত্রিভুজ সেম, ত্রিভুজ সেম রয়েছে। তাহলে এসি বাই বিসির জায়গায় আমার কি লেখা আছে, সেক থেটা। তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটাটাকে আমরা লিখতে পারি সেক থেটা, কারণ এইখানে আগে লিখে নিয়েছি সেক থেটা ইকুয়াল টু এসি বাই বিসি, সেই কারণে আমি এসি বাই বিসি ইকুয়াল টু সেক থেটা লিখেছি। ওকে, তারপরে এসি বাই বিসি কোথায় এসে, এই যে এসি, না সরি সরি, এসি বাই এবি আছে, ও ঠিকই তো আছে, এসি বাই এবি তো দরকার আমার, এসি বাই এবি। এটা কিসের ক্ষেত্রে আছে, কোসেক থেটার ক্ষেত্রে আছে। তাহলে এটা সমান আমি লিখতে পারি কোসেক থেটা। ওকে, তারপরে দেখো কট 90 ডিগ্রি মাইনাস থেটার ক্ষেত্রে কি আছে, এবি বাই বিসি। খোঁজো এবি বাই বিসি, এই যে এটা আছে, এটা কার ক্ষেত্রে, ট্যান থেটার ক্ষেত্রে, ট্যান থেটা। এবার ট্যান 90 বিসি বাই এবি কোথায় আছে, এই যে বিসি বাই এবি এখানে আছে, কার ক্ষেত্রে আছে, কট থেটার ক্ষেত্রে আছে, কট থেটা। কস, আগে দেখো এই যে এবি বাই এসি কোথায় আছে, এবি বাই এসি, এবি বাই এসি, এই যে সেটা কার ক্ষেত্রে আছে, সাইন থেটার ক্ষেত্রে আছে, সাইন থেটার ক্ষেত্রে আছে। আর বিসি বাই এসি, এই যে বিসি বাই এসি কার ক্ষেত্রে আছে, কস থেটার ক্ষেত্রে আছে। এই যা যা লিখেছি এই হচ্ছে আমাদের পুরো কোণের সাথে সম্পর্ক। এবার আমি যদি মাঝখান থেকে এটাকে উড়াই দিই, মাঝখান থেকে এই যে এবি মানে বিসি বাই এসি, এবি বাই এসি উড়াই দিই, তাহলে আমি কি লিখতে পারি, দেখো আমি ওখান থেকে উড়াচ্ছি না তোমাদের বোঝার সুবিধার্থে, আমি নিচে লিখছি। দেখো সাইন, সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু কজ 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু সাইন কস ট্যান চলে গেল, তারপরে হচ্ছে কট 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু সাইন কস ট্যান কট সেক 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু কট সেক, তারপরে আছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা। আমি এখান থেকে দেখে দেখেই লিখছি। হ্যাঁ, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু কি, কস থেটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু কি, কস থেটা। আচ্ছা, কস 90 মাইনাস থেটা ইকুয়াল টু কি, সাইন থেটা। ওকে, ট্যান 90 মাইনাস থেটা ইকুয়াল টু কি, কট থেটা। কট 90 মাইনাস থেটা, কট 90 মাইনাস থেটা ইকুয়াল টু কি, ট্যান থেটা। সেক 90 মাইনাস থেটা কি, কোসেক থেটা। আর কোসেক 90 মাইনাস থেটা কি, সেক থেটা। এইগুলো হচ্ছে আমার পুরো কোণের সাথে যে সম্পর্ক, মানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যেভাবে চেঞ্জ হয়, এইটা হচ্ছে সেটা। আমাদের আজকে পুরো কাজ এইগুলোর উপর নির্ভর করে। এইসব ইংরেজি কোথার থেকে আসলো, এইসব ইংরেজি করার পরে আমাদের এইসব ইংরেজি চলে এসছে। আশা করি বুঝে নিয়েছো, কোথাও কোনো দুঃখ কষ্ট দুবিধা নেই আশা করা যায়। ওকে, একটুখানি দেখে নাও, টুকে নাও যার যার দরকার, আর যদি টুকতে না চাও কষ্ট হয় স্ক্রিনশট মেরে নাও। চলো, এই ছিল আমাদের আজকের যে চ্যাপ্টারটা আমরা আজকে করতে চলেছি, চ্যাপ্টার নাম্বার 24, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তার বেস কনসেপ্ট এটা। এবার এটাকে কিভাবে অঙ্কে অ্যাপ্লাই করতে হয় এখন আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। ওকে, চলো তাহলে এবার কিছু অঙ্ক করার চেষ্টা করি।
প্রথমে প্রয়োগ দিয়েই শুরু করি, একটা দুটো প্রয়োগ করি, তারপর আমরা মূল অঙ্কে যাচ্ছি। প্রথম হচ্ছে প্রয়োগ 2, 2 নম্বর প্রয়োগ। 2 নম্বর প্রয়োগে আছে sec 49 ডিগ্রি, sec 49 ডিগ্রি বাই sin 30 সরি sin 41 ডিগ্রি। sec 49 ভুল ভাল লিখছি, দুটো কোশ্চেন একসাথে গুলিয়ে ফেলেছি, 1 আর 2। এটা হচ্ছে cosec 41 ডিগ্রি, এর মান নির্ণয় করতে হবে। দুটো পদ্ধতি করতে পারি, আমি সেকটাকেও পরিবর্তন করতে পারি, কোসেকটাকেও পরিবর্তন করতে পারি, যেটা সুবিধা হয়। আমি যদি সেকটাকে পরিবর্তন করি তাহলে আমি এখান থেকে লিখতে পারি তোমার sec 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি বাই cosec 41 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি থেকে যদি 41 বাদ দিই তাহলে 49ই থাকে। 1 আর কত হলে 10 হয়, 9 হলে, হাতে 1 4 আর 1 5, 5 আর কত হলে 9 হলে, 9 হয় 4 হলে। তাহলে এই সব ইংরেজি এর মান যা, এর মানও সেমই রয়েছে, মানে কোনো পরিবর্তন করেনি। কিন্তু এটা দেখে তো পরিচিত মনে হচ্ছে না? একটু আগেই তো এরকম সূত্র লিখলাম, sec 90 ডিগ্রি মাইনাস থেটা ইকুয়াল টু cosec থেটা ইকুয়াল টু কোসেক থেটা। একটু আগে এইখানটাই লিখেছিলাম এরকম একটা জায়গায়, মনে আছে? আশা করা যায় মনে আছে। তাহলে উপরে কোসেক 41, নিচে কোসেক 41, কাটাকাটি করে দিলে মান আসে অন। তাহলে উত্তর কত হবে? অন। ওকে, কোনো দুঃখ কষ্ট আশা করা যায় নেই। ওকে, আর একটা প্রয়োগ করে তারপর আমরা চ্যাপ্টারের অঙ্কে যাই। এবার প্রয়োগ করি আমি 13, ভালো অঙ্ক, এটা ভালো অঙ্ক। হ্যাঁ, 13 বলছে tan 50 ডিগ্রি ইকুয়াল টু পি বাই কিউ হলে cos 40 ডিগ্রি এর মান নির্ণয় করো। তাহলে একটা আগে ত্রিভুজ এঁকে ফেলি সুন্দর করে। ওকে, tan টেরা লম্বভূত, তাহলে আমি এটাকে যদি লম্ব ধরি, এটাকে যদি ভূমি ধরি, তাহলে আমার এটা হতে হবে 50 ডিগ্রি। এটা 50 ডিগ্রি হওয়া মানে এটা আমার 40 ডিগ্রি, পূরক কোণের সম্পর্ক। তাহলে এই অতিভুজের মান কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, তাহলে আমাকে যদি এখান থেকে বার করতে বলে cos 40 ডিগ্রি, তাহলে cos থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই এই যে এটা তখন লম্ব হয়ে যাবে। এটা যদি থিটা হয়, থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এটা আমার লম্ব হবে, এটা ভূমি হিসাবে কাজ করবে। তাহলে cos 45 ডিগ্রির মান হবে পি বাই রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। 2 লাইনের অঙ্ক, চাপ নেওয়ার কিচ্ছু নেই, ইজি ছিল। ওকে, চলো এবার কোষে দেখি 24। কোষে দেখি 24 এর ও কিছু কিছু অঙ্ক করার চেষ্টা করি আমরা। 1-এর 3 দাগটা করি। ওকে, 1-এর 3 দাগ। 3 দাগে বলছে tan 27 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি এর মান নির্ণয় করতে হবে। এখানেও সেম কেস, প্রথম যেটা করলাম আমরা, এটা 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 একদম সেম অঙ্ক, কিচ্ছু নেই এখানে। তা আমি যদি tan 23টাকে চেঞ্জ করি তাহলে আমি লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি। 90 থেকে 63 বাদ দিলে 27ই থাকে। তাহলে এখান থেকে আবার tan 90 মাইনাস থেটা ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম? tan 90 মাইনাস থেটা ইকুয়াল টু কি লিখেছিলাম? cot থেটা। তাহলে এখানে থেটা আমার কি? 63 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি। কপাস করে যদি কাটতে থাকি তাহলে আমার অ্যান্সার আসবে অন। ওকে ওকে, 2 দাগ একটা করলাম, বাকিগুলো করে নিও, সহজ আছে। 2-এর থেকে আমি 2-এ বলছে দেখাতে, তাহলে 2-এর 2 দাগটা শুরু করি। 2-এর লেফট হ্যান্ড সাইডে আমাকে বলছে cos স্কোয়ার 57 ডিগ্রি, cos স্কোয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 33 ডিগ্রি। ভালো কথা, ভালো জিনিস বলেছে। এবার দেখো, আমরা জানি কি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু অন। তাহলে এটা অথবা এটা যে কোনো একজনকে কনভার্ট করি, আমি আগেরটাকে কনভার্ট করছি। তাহলে কজ স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি প্লাস কজ স্কোয়ার 33 ডিগ্রি। ওকে, তাহলে কজ স্কোয়ার 90 মাইনাস 33, মানে 90 থেকে 33 বাদ দিলে 57ই থাকে। তাহলে আবার
cos 90 মাইনাস থেটা, cos 90 মাইনাস থেটা ইকুয়াল টু কি লিখেছিলাম আমরা, সাইন থেটা, থেটা কত এটা 33 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 33 ডিগ্রি, এদের এই যে সাইন স্কোয়ার থেটা প্লাস cos স্কোয়ার থেটা ইকুয়াল টু 1, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। দেখিয়ে দিলাম, দেখাতে বলেছিল দেখিয়ে দিলাম। ওকে, আরো একটা করব, করি 5 দাগ করি, 2-এর 5 দাগ। 2-এর 5 দাগে বলছে কই গেল, sec 70 ডিগ্রি, sec 70 ডিগ্রি sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি cosec 70 ডিগ্রি। এই যে দুটো দুটো করে আছে, যে কোনো একজনকে কনভার্ট করে, আমি এর ক্ষেত্রে প্রথমটাকে কনভার্ট করছি sec 70টাকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি sec 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কসটাকে রেখে দিলাম cos 20 ডিগ্রি, এই কোসেকটাকে কনভার্ট করব আমি, তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। ওকে, তাহলে sec 90 মাইনাস থেটা, sec 90 মাইনাস থেটা আমার কি ছিল, কোসেক থেটা, তাহলে কোসেক 20 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি, আর কোসেক 90 মাইনাস থেটা, কোসেক 90 মাইনাস থেটা আমার কি ছিল, sec থেটা, থেটা কত 70 ডিগ্রি। এবার কোসেক থেটা মানে কি 1 বাই সাইন থেটা, এবার কোসেক থেটা মানে 1 বাই যদি সাইন থেটা, এর নিচে 1 বাই সাইন থেটা, সাইন 20 কেটে যাবে, আর সেক হচ্ছে 1 বাই কস থেটা। আচ্ছা এইখানে এই রাইট হ্যান্ড সাইড আর শোড এটুকু একটু মুছে দিচ্ছি, তাহলে আমি তোমাদের ওটুকু দেখাতে পারবো। ওকে, দেখো এখানে 1 বাই সাইন 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু 1 বাই cos, হায় রে কপাল মন্দ, চোখ থাকি তো অন্ধ, 90 মাইনাস 70 করলে তো হয় হচ্ছে 20, এখানে আমার 20 ডিগ্রি হবে, এখানে আমার 20 ডিগ্রি হবে, তাহলে এখানেও আমার 20 ডিগ্রি হবে। এটা 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 কেটে দিলাম, অ্যাকচুয়ালি কাটবে না, হ্যাঁ, কারণ এখানে ভ্যালু বসিয়ে তারপরে কাটতে হয়, তো ওইসব করার দরকার নেই, এরকম লিখে তুমি ডাইরেক্ট লিখে দেবে 1 প্লাস 1 ইকুয়াল টু 2, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এইটাও আমি দেখিয়ে দিলাম। ওকে, সহজ ছিল, দেখে নাও দেখে নাও, পরের অঙ্কে যাই তাহলে। ठीक है भैया, আগে বাড়ে কা, 2 করলাম, এবার 3-এর থেকেও দেখি একটা করি, সরি 3-এর 2 দাগ করি। আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ, প্রথমেই বলে দিয়েছে আলফা এবং বিটা পরস্পর পূরক কোণ, তার মানে এই 90 ডিগ্রি আমি লিখে রেখে দিতে পারি। তারপরে বলছে তাহলে দেখাই যে, দেখাতে হবে কট বি প্লাস কস বি, কট বিটা প্লাস কস বিটা ইকুয়াল টু, দেখাতে হবে, দেখাতে হবে যে কট বিটা প্লাস কস বিটা ইকুয়াল টু কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তো এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে করার চেষ্টা করি, তাহলে রাইট হ্যান্ড সাইড, সরি, cos বিটা বাই cos আলফা 1 প্লাস সাইন বিটা। এবার আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে আলফা ইকুয়াল টু কি হবে 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে এখান থেকে আমি লিখতে পারি cos বিটা বাই cos 90 ডিগ্রি মাইনাস বিটা
ইন্টু 1 প্লাস সাইন বিটা লিখতে পারি, কারণ আলফা আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা। এবার cos 90 ডিগ্রি মাইনাস থেটা হলে আমরা কি লিখতাম, সাইন থেটা, সেটাই এখানে লিখি cos বিটা বাই সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। অঙ্ক তো হয়ে গেছে দেখছি। cos বিটা বাই সাইন বিটা মানে কি, গুণ করে দিই, এদের সাথে আলাদা আলাদা করে গুণ করে দিই, তাহলে cos বিটা বাই সাইন বিটা প্লাস cos বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা। সাইন বিটা কেটে গেল, তাহলে এখানে cos থেটা বাই সাইন থেটা ইকুয়াল টু কি থেটা, ট্যান থেটা, ওই সরি কট থেটা, মানে সাইন থেটা বাই cos থেটা ইকুয়াল টু যদি ট্যান থেটা হয় তাহলে cos বাই সাইন হবে আমার কট থেটা, প্লাস এই সাইন সাইন কেটে গেল cos বিটা, এটাই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড সোল্ড, দেখিয়ে দিলাম। ওকে, ইজি অঙ্ক। ওকে, এবার 3 গেল, এবার 4 দাগটা করি। 3 গেল, 3-এর একটা করলাম, বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করো। আর বারবারই তো বলছি, যদি সমস্যা হয় আছি আমরা, আমাদের ছোট্ট একটা এইটুকু ছোট্ট একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মাধ্যমিক এক্সপ্রেস 2026। মোটামুটি চেষ্টা করছি সবগুলো ভিডিওতেই হয় কমেন্ট সেকশন অথবা ডেসক্রিপশন, কোনোটাই তো কমেন্ট সেকশন ডেসক্রিপশন দুটোতেই দিয়ে দিচ্ছি। তো যে কোনো একটা ভিডিও থেকে তোমরা গ্রুপটাই জয়েন করো। জয়েন করার পর যদি কোনো কোশ্চেন থাকে যে দাদা এটা পাচ্ছি না, ওটা বুঝতে পারছি না, নিজের মনে করে জিজ্ঞেস করতে পারো। বারবার বলছি, অফার তোমাদের জন্য, সীমিত সময়ের জন্য, যার প্রয়োজন অবশ্যই এই অফারের সুবিধা কি বলে সুবিধা উপলব্ধ করতে পারো, মানে ব্যবহার করতে পারো আর কি। ওকে, তো চলো পরের অঙ্কে যাওয়া যায়। 4 দাগ। 4 দাগ বলছে সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তাহলে দেখাই যে সেক 17 মাইনাস সাইন 73 ইকুয়াল টু এক্স স্কোয়ার। যাই হোক, এক্স ওয়াই যেটা অনেক কিছু দেখাতে হবে, এখানে আমি লেফট হ্যান্ড সাইডে আমার কি রয়েছে, কই গেল অঙ্ক, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। ওকে, সেক 17 মানে কি, সেক 17 মানে 1 বাই cos 17 ডিগ্রি, ঠিক লিখছি, আশা করি ঠিক লিখছি। সাইন 73টাকে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। 90 থেকে 17 বাদ দিলে, ওই ধর 90 থেকে 17 বাদ দিলে 73টাকে। ওকে ওকে, তারপরে হচ্ছে এবার 1 বাই এই cos 17, সাইন 17 যদি এটা হয় তাহলে আমরা জানি কি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, মানে সাইনের জায়গায় এখানে আমরা লিখতে পারি √1 মাইনাস, এরকম লিখতে পারি যে সাইন থেটা ইকুয়াল টু √1 মাইনাস কজ স্কোয়ার থেটা লিখতে পারি আমরা। তাহলে এই সাইন থেটার জায়গায় আমি এবার এইটাকে মুছে এক্স বাই ওয়াই লিখলাম, উভয় পক্ষকে বর্গ করে দিলাম, বর্গ করে দিলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। কজ স্কোয়ার থেটাটাকে এই পাশে নিয়ে আসলাম, একে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ওকে, বা cos থেটা ইকুয়াল টু, এই লসাগু করলে উপরে থাকছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই নিচে থাকছে ওয়াই স্কোয়ার, এই করলে √ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এটা হচ্ছে cos থেটার মান, মানে cos থেটা বলতে এখানে তখন আর থেটা থাকবে না, এটা হয়ে যাবে আমার 17 ডিগ্রি, কারণ সাইন 17 ডিগ্রির মান আমাকে দিয়েছে 17 ডিগ্রি। ওকে, আচ্ছা, এবার সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, সাইন 90 মাইনাস থেটা কি ছিল আমাদের, কস থেটা। তাহলে এখানে এটাকে আপাতত এই কস 17 ডিগ্রি রাখি, মাইনাস এর মান হচ্ছে কস 17 ডিগ্রি। ওকে ওকে, দুটো কাজ করা যায়, বুঝলে, দুটো কাজ করা যায়, একটা হচ্ছে লসাগু করে তারপরে ভ্যালু বসানো যায়, সেটা মনে হচ্ছে সহজ হবে কোনে।
তাহলে লসাগু করলে হচ্ছে কস 17 ডিগ্রি আর উপর হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি। দেখো তো এরকম মনে হচ্ছে না খানিকটা? যদি রুটটা উঠাই দিই তাহলে হচ্ছে আমার এখান থেকে করলে আসছে আমার 1 মাইনাস কস স্কোয়ার থেটা মানে সাইন স্কোয়ার থেটা বাই কস 17 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই কস 17 এর মান রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, উপরে ওয়াই নিচে হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ওয়াই থেকে এটা কাটলে শুধু ওয়াই থাকে, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাই তো মনে হয় প্রমাণ করতে বলেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড এটা দেখানো হলো, রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। দেখে নাও একটুখানি, তারপরে পরের অঙ্কে যাব। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক 4 দাগ অব্দি করলাম আমরা, তাহলে 4-এর পরে আসে 5। 5 এই যে 4 থেকে শুরু করে তোমার 11 অব্দি যে অঙ্ক আছে, বিশেষ করে 9 অব্দি, এর থেকে একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে আমার মনে হচ্ছে। না আসলে আর কি করা যাবে, অঙ্ক তো সবই করাচ্ছি। বলছে দেখাও যে দেখাই যে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়াল টু 1 দেখাতে হবে। তাহলে আমি এটা লেফট হ্যান্ড সাইড ধরে এগোই, সেকটাকে রাখি, ট্যানটাকে চেঞ্জ করি। সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার মানে হচ্ছে কট স্কোয়ার 78 ডিগ্রি। ঠিক আছে, ওকে। কট স্কোয়ার 1 বাই ট্যান মানে কট স্কোয়ার, ওকে। সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি ইকুয়াল টু সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস কট 90 ডিগ্রি মাইনাস থেটা কি ছিল? কট 90 ডিগ্রি মাইনাস থেটা কি ছিল? ছিল ট্যান থেটা, মানে ট্যান স্কোয়ার 12 ডিগ্রি। আমরা কি এরকম কোনো সূত্র পড়েছি? সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। কি করতে বলেছে? দেখাতে বলেছে। নাও দেখিয়ে দিলাম, খুশ? ঠিক হ্যাঁ, এবার 6 দাগ করি। ছোট ছোট অঙ্ক, এই জন্য বেশি টাইম লাগছে না। 6 দাগে বলছে যে এ কোণ প্লাস বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে এ অ্যান্ড বি একে অপরের পূরক কোণ হলে দেখাই যে, দেখাতে হবে লেফট হ্যান্ড, এখানে লিখবে হ্যাঁ দেখাতে হবে যে অমুক, তারপরের লাইনে লিখবে লেফট হ্যান্ড সাইড। তো দেখাতে হবে কি আমাকে? লেফট হ্যান্ড সাইড আছে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি। ভালো অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এই যে যেগুলো বললাম না 4 থেকে 11 অব্দি, তার ভিতরে এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি ইকুয়াল টু 1 প্লাস ট্যান এ বাই, আচ্ছা ট্যান এই যে বি আছে, তাহলে বিটাকে আমি 90 ডিগ্রি মাইনাস এ লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস এ লিখতে পারি, আশা করি লিখতে পারি। তাহলে হচ্ছে ট্যান বির জায়গায় আমি কি লিখবো? 90 ডিগ্রি মাইনাস এ কোণ। এখানে শুধু এ লিখেছে তাই জন্য আমিও এ লিখে দিলাম, ওকে। তাহলে এই লাইন আমি লিখতে পারি 1 প্লাস ট্যান এ বাই ট্যান 90 ডিগ্রি মাইনাস এ, ট্যান 90 ডিগ্রি মাইনাস থেটা কি হবে? ট্যান 90 ডিগ্রি মাইনাস থেটা কি হবে আমার? কট থেটা, ওকে। তো এখান থেকে যদি এইখানে টেনে নিয়ে আসি তাহলে আমার হচ্ছে 1 প্লাস ট্যান এ আর 1 বাই কটে মানে কি? সেটাও ট্যানে, 1 বাই কটে মানে সেটাও ট্যানে, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ারে। তাহলে এইসব ইংরেজির মানেই তো সেক স্কোয়ারে, হ্যাঁ সেক স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা।
এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। চলো দেখিয়ে দিলাম এটাও। ওকে ওকে, 6 হলো। এবার 7 দাগ। 7 দাগ এখান থেকে শুরু করি, তাহলে এই দিকে 7 দাগটা ধরে যাবে। হ্যাঁ, 7 দাগ 7 দাগ 7। 7 দাগ বলছে দেখাই যে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, কট স্কোয়ার 68 ডিগ্রি ইকুয়াল টু সাইন স্কোয়ার 22, সাইন স্কোয়ার 68 অ্যান্ড কট স্কোয়ার 68। ওকে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দেখি, প্রমাণ করার চেষ্টা করি আমরা। কোসেক স্কোয়ার 22 ডিগ্রি, তার সাথে কি আছে কট স্কোয়ার 68 ডিগ্রি। একটাকে যে কোনো একটাকে পরিবর্তন করি, কোসেকটাকে করব না কটটাকে করব, যেটাকে খুশি। আমি কোসেকটাকে করছি, তাহলে কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি, এর মান এটাকে বিয়োগ করলে এটাই আসবে। তাহলে এখান থেকে আবার আমরা কি জানি, কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা কি হয়, কোসেক 90 ডিগ্রি মাইনাস থেটা কি হয়, সেক থেটা। সেক স্কোয়ার 68 ডিগ্রি, আর তার সাথে রয়েছে কট স্কোয়ার 68 ডিগ্রি। ওকে, এখান থেকে তাহলে হচ্ছে সেক স্কোয়ার মানে হচ্ছে 1 বাই কস স্কোয়ার 68 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার 68 ডিগ্রি বাই তোমার সাইন স্কোয়ার 68 ডিগ্রি। কস স্কোয়ার 68, কস স্কোয়ার 68 কাটা গেলে 1 বাই সাইন স্কোয়ার 68, সেখান থেকে আসে আমার কি কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। মানে কি করেছি, এটা কেটে দিলাম, আর 1 বাই সাইন স্কোয়ার মানে কি কোসেক স্কোয়ার। ওকে, এটা লেফট হ্যান্ড সাইড ছিল। এবার রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমাকে কি দিয়েছে, সাইন স্কোয়ার 22 ডিগ্রি, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার কি করব, কিছু তো করব। এখান থেকে করা শুরু করে দেখো, সাইনটাকে পরিবর্তন করি, তাহলে সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, এইটুকুর জন্য এটা লিখলাম, প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। ওকে ওকে, তাহলে এখান থেকে সাইন 90 মাইনাস থেটা, সাইন 90 মাইনাস থেটা কি ছিল আমার, কস থেটা, প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। ওকে, এবার সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটার মান কত, অন প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। কেমন চেনা চেনা লাগছে না, কেমন চেনা চেনা লাগছে না এটাকে, 1 প্লাস কট স্কোয়ার, এর মানেই হচ্ছে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি। ওমা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো সমান হয়ে গেল, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সরড। দেখিয়ে দিলাম, তুম ভি খুশ হাম ভি খুশ, আর তোমরা দেখিয়ে দিয়ে আসতে পারলে যে এক্সামিনার খাতা চেক করবে সেও খুশ। ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ, পরের অঙ্কে যাই, চলো যাই। হরে কৃষ্ণ। এবার 7 করলাম, এবার 8 দাগ। 8 বলছে যে কি বলছে, পি প্লাস কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে একে অপরের পূরক কোণ। ভালো কথা, তাহলে দেখাই যে, দেখানোর তো চেষ্টার ইচ্ছাই তো আছে, তাহলে আমি দেখাই, ওইখানে লিখতে হবে কিন্তু এই লাইনের পরে লিখতে হবে, দেখাতে হবে যে অমুক তমুক সমুক, মানে যা দেখাতে বলবে সেটা লিখতে হবে, তার পরের লাইনে গিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যা লেখো সেইভাবে এগোতে হবে। ওকে, তো আমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। লেফট হ্যান্ড সাইডে আমাকে দিয়েছে
রুট ওভার সাইন পি বাই কস কিউ, কস কিউ পুরোটার উপরে রুট আছে, সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ, এইসবের মাধ্যমে প্রমাণ করতে হবে আমার কি কস পি। ভালো কথা, ট্রাই তো করি। রুট ওভার পি যেহেতু আসে তাহলে আমি কিউটাকে রিপ্লেস করার চেষ্টা করি, মানে অ্যান্সারে আমার এই পাশে প্রমাণ করতে হবে তোমার কস পি। তাহলে সাইন পি বাই কস কিউ এর জায়গায়, এই যে কিউ এর জায়গায় আমি কি লিখতে পারি 90 মাইনাস পি, কারণ পিটাকে এই পাশে নিলে মাইনাস হয়ে যাবে, কস 90 ডিগ্রি মাইনাস পি কোণ মাইনাস সাইন পি ওয়াসটাকে রেখে দিলাম, কসটাকে আবার যদি পরিবর্তন করি তাহলে হবে আমার 90 মাইনাস পি। ওকে ওকে, সাইন পি বাই সাইন 90 মাইনাস থেটা, সাইন 90 মাইনাস থেটার মান কত, সরি কজ 90 মাইনাস থেটা এর মান হচ্ছে সাইন থেটা মাইনাস সাইন পি, এই যে আবার কজ 90 মাইনাস পি মানে সাইন পি। ঠিক আছে, ঠিক হ্যাঁ। তাহলে এই ভদ্রলোক যদি কেটে দিই তাহলে হয় 1 মাইনাস সাইন স্কোয়ার পি, এর মানেই তো মনে হচ্ছে আমার রুট ওভার কজ স্কোয়ার পি আসে, তাহলে রুটে স্কোয়ারে কেটে গেলে শুধু কস পি থাকে, এটাই তো রাইট হ্যান্ড সাইড। যাও এটাও দেখিয়ে দিলাম। ওকে, সহজ অঙ্ক। ওকে, পরের অঙ্কে যাই। পরে এবার কোনটা করি, এবার করি 9 দাগ। 9 দাগে বলছে প্রমাণ করি যে কট 12 ডিগ্রি, কট 38, কট 52, কট 78, কট 60 ডিগ্রি ইকুয়াল টু 1/√3। লেফট হ্যান্ড সাইডে কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি আর কট 60 ডিগ্রি। ঠিক, এগুলো সব গুনগুন মানে গুনগুন না, মানে গুণ আকারে আছে, একে অপরের সাথে গুণ আকারে মাল্টিপ্লাই রূপে আছে। আচ্ছা, তুমি এই কট 78টাকেও চেঞ্জ করতে পারো, কট 12টাকেও চেঞ্জ করতে পারো। তাহলে আমরা আগে এটাকে চেঞ্জ করি, তারপর এটাকে চেঞ্জ করবো ওখানে। ওকে, তাহলে এটাকে চেঞ্জ করে আমি লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি। 90 ডিগ্রি মানে 78 করলে 12 হয়। ওকে, তারপরে কট 38টাকে রেখে দিলাম, তারপরের যে কটটা আছে এই যে কট 52, এটাকে চেঞ্জ করি, কট 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি করলে এই 52 আসে, ইন্টু কট কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি। ওকে ওকে, তাহলে এখান থেকে আমি কট 90 ডিগ্রি মাইনাস থেটা, কট 90 ডিগ্রি মাইনাস থেটার মান কি ছিল, ট্যান থেটা, ট্যান 78 ডিগ্রি ইন্টু এই যে কট 78 ডিগ্রিকে এখানে নিয়ে আসি, কট 78 ডিগ্রি। ওকে, তারপরে রয়েছে কট 38 ডিগ্রি ইন্টু কট 90 মাইনাস থেটা, কট 90 মাইনাস থেটা মানে কি ছিল, ট্যান থেটা, তাহলে ট্যান 38 ডিগ্রি আর তার সাথে রয়ে গেছে কি আমার কট 60 ডিগ্রি। এবার দেখো ট্যান 70 কট 78, মানে এর যে কোনো একটাকে, কটটাকে যদি 1/10 করি কাটাকাটি করলে 1 হবে, কট 38 ট্যান 38, কটটাকে আবার যদি 1/10 করি কাটাকাটি করলে 1 হবে, তাহলে 1 ইন্টু 1 ইন্টু, এবার এই কট 60 ডিগ্রির মান মনে আছে তোমাদের, আমার মনে নেই। ট্যান কট 60 ডিগ্রির মান যা হবে ট্যান 30 ডিগ্রির মানও তাই হবে, ট্যান 30 ডিগ্রির মান মনে হচ্ছে 1/√3 ছিল, 1/√3 তাহলে 1/√3 এটাই রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করিয়া দিলুম। ওকে ওকে, 10 দাগ দেখি, 10 দাগ চেষ্টা তো করে দেখি যদি ধরে যায় এখানে, মানে 10-এর তো একটাই করব। 10 বলছে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের ও এ বি, চমৎকার বৃত্ত হয়ে গেছে, যাই হোক
অকেন্দ্রীয় বৃত্তের এ ও বি একটা ব্যাস, অকেন্দ্রীয় বৃত্তের এ ও বি একটা ব্যাস, এবং বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু, সি যে কোনো একটি বিন্দু, ধরলাম আমি সি বিন্দু, এটা সি যে কোনো একটি বিন্দু এসি বিসি ও ওসি যুক্ত করে, এসি বিসি এটা হচ্ছে সি বিন্দু, এসি বিসি ও ওসি যুক্ত করে আয়, ওসি যুক্ত করে অ্যাকচুয়ালি এই যে বৃত্তস্থ কোণ এটা 90 ডিগ্রি হবে, এটা বৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, এর তোমাদের উপপাদ্য আছে। যাই হোক, ওসি যুক্ত করে দেখাই যে আমরা এর 3 দাগটা করবো, হ্যাঁ 3 দাগ করবো। 3 দাগে দেখাতে বলছে আমাকে কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার সি এ বি মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার এ বি সি, ট্যান স্কোয়ার এ বি সি। আচ্ছা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মানে এসি বি কোণ, কারণ কোনো বৃত্তস্থ কোণ এটাকে বলে কেন্দ্রস্থ কোণ, এটাকে বলে বৃত্তস্থ কোণ। তো এই বৃত্তস্থ কোণ ব্যাসের উপর অঙ্কিত যে কোনো বৃত্তস্থ কোণ, এখানে আঁকি এখানে আঁকি যেখানেই আঁকি আমি, সেটা 90 ডিগ্রি হবে বৃত্তস্থ কোণ, একটা উপপাদ্য আছে তোমাদের। যাই হোক, সেটা যখন করাবো তখন জানা যাবে। এটা 90 ডিগ্রি, তাহলে আমার করছে সি এ বি কোণ, সি এ বি কোণ, তার মানে এই অ্যাঙ্গেলটা বলছে আমার। ওকে, তাহলে এটা যদি আমার থিটা হয়, থিটা কোণের বিপরীত বাহু কি হবে আমার? লম্ব হবে। ওকে, আর থিটার সাথে যেটা যুক্ত থাকে অতিভুজ ছাড়া, থিটার সাথে, আচ্ছা থিটা কোণের সাথে এইটা সব থেকে বড় বাহু ব্যাস, বৃত্তের সব থেকে বড় ব্যাস মানে বড় যে পোর্শনটা আমরা নিতে পারি সেটা ব্যাস, তাহলে এ বি হবে আমার কি? এ বি হচ্ছে আমার অতি নয়, এটা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ, অতিভুজ। ওকে, আর এসি হচ্ছে লম্ব। ভালো কথা। এবার কোসেক স্কোয়ার সি এ বি, কোসেক স্কোয়ার সি এ বি মানে কোসেক স্কোয়ার সি এ বি, কোসেক, কোসেক কোসেক মানে হচ্ছে সাইনের বিপরীত, কোসেকের, কোসেক মানে হচ্ছে সাইনের বিপরীত, মানে 1/sin, সাইনের ক্ষেত্রে কি ছিল? লবণ অনেক, মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এর বিপরীত হবে আমার অতিভুজ বাই লম্ব। এর অতিভুজ কোনটা? এ বি, আর লম্ব কোনটা? বিসি। স্কোয়ার মাইনাস 1, এই অবধি থাক। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আমাকে কি বলছে দেখো, রাইট হ্যান্ড সাইডে আমাকে বলছে দেখাও যে ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ার, আচ্ছা এটাকে আরো খুব সুন্দর করা যেত তো, কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা মাইনাস, ও ওটা ছিল 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, ঠিক আছে। যাই হোক, ট্যান স্কোয়ার কোন, ট্যান স্কোয়ার এবিসি, এবিসি, আচ্ছা কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস সেক স্কোয়ার থিটা ছিল, না কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কোয়াট স্কোয়ার থিটা ছিল, কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, বা কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা। এই আমি তো ভুলেই গেছিলাম, আমরা তো পুরক্ষণ করছি, এসব করার দরকারই না। হাই, মাথা টাথা গেছে খারাপ হয়ে, মাথা টাথা খারাপ হইয়া গেছে। আচ্ছা দেখো, এটা থিটা আমার, তাহলে এটা কি হবে? 90 মাইনাস থিটা হবে, বি কোণটা 90 মাইনাস থিটা হবে, হতে বাধ্য। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এরকম, যে কোসেক স্কোয়ার সি এ বি, সি এ বি এই কোণ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এই যে এই কোণ এবিসি কোণ এবিসি মাইনাস 1, বা এবার কোসেক স্কোয়ার 90, সরি কোসেক 90 মাইনাস থিটা, কোসেক 90 মাইনাস থিটা কি ছিল আমার? সেক থিটা, সেক স্কোয়ার কোণ এবিসি মাইনাস 1, কোসেক স্কোয়ার সেক স্কোয়ার মাইনাস 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এসছে, এরকম ছিল না? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা আমরা লিখতে পারি, বা সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু
ট্যান স্কোয়ার থিটা অনটাকে এই পাশে এনেছি, ট্যান থিটাটাকে ওই পাশে নিয়ে গেছি, তাহলে এটা হচ্ছে আমার ট্যান স্কোয়ার এ বি সি। এটাই আছে আমার, এটা ছিল লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। ওকে, যেহেতু পূরক কোণ দিয়ে করতে বলেছে এই জন্য আমি যে পদ্ধতিতে যাচ্ছিলাম ওটা ফ্যাকচুয়ালি ভুল হতো, অনেক কাটখড় পোড়াতে হতো, কিন্তু এটা দেখো এই যে কত সুন্দরভাবে চলে এসছে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে সামনের দিকে এগোই আর একটু, পরের অঙ্কে যাই। কৃষ্ণ, এবার 11 দাগ, 11-এরও একটা করব, বাকিগুলো নিজেরা চেষ্টা করবে। 11 দাগ, 11 দাগে বলছে এ বি সি ডি একটি আয়তকার চিত্র। আয়তকার ধরে নাও, হ্যাঁ, এ বি সি ডি একটি আয়তকার চিত্র। এ সি যুক্ত করি, এ সি যুক্ত করি করে দিলাম, এ সি যুক্ত করি, প্রমাণ করি, প্রমাণ করতে হবে। আচ্ছা, তার মানে এই যে এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এটা 90 ডিগ্রি। এবার এটা যদি আমার থেটা হয়, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থেটা। ওকে, এইসব সম্পর্ক না তোমরা একটু ভালোভাবে দেখে নিও, পরে গিয়ে 11-এ গিয়ে তোমরা যারা ফিজিক্স নেবে, ওই মানে সায়েন্স নেবে, তাদের না এইসব খুব কাজে দেবে। শুধু যে ম্যাথে কাজে দেবে তাই নয়, তোমাদের এইসব কাজে দেবে ফিজিক্সে। ফিজিক্সের কোথায় কাজে দেবে? অনেক জায়গায় দেবে, তার ভিতরে একটা জায়গা আমার এখন মনে পড়ছে খুব, সেটা হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশনে কাজে দেবে, প্রতিফলনে, রিফ্লেকশন রিফ্রাকশন ওইখানে কাজে দেবে। এই পূরক কোণ দিয়েও অনেক কিছু হিসাব করতে হয়। যাই হোক, চেষ্টা করো মানে একটু ভালো করে মাথায় রাখার। যাই হোক, তাহলে 11-2 দাগ, এটা 11, এটা হচ্ছে 11-2 দাগ। 11-2 দাগে বলছে যে কিছু তো বলছে, আমি লেফট হ্যান্ড সাইড লিখে শুরু করি, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। ট্যান স্কোয়ার কোণ সিএডি, ট্যান স্কোয়ার সিএডি প্লাস 1, সিএ সিএডি বিএসি, বিএসি। আচ্ছা এটা, আচ্ছা আয়তক্ষেত্রের এই কোণ আর এই কোণের ভিতর কোনো পার্থক্য আছে? হ্যাঁ আছে। এইটা যদি এই যে মানে যখন দুটো সমান্তরাল রাশিকে যদি কোনো রাশি ছেদ করে, তাহলে এইটা আর এইটা সমান হয়। হ্যাঁ, এটাকে কি বলে? বিপ্রতীপ কোণ। ভুলে গেছি, মনে হয় বিপ্রতীপ কোণই বলে। তাহলে এই যে সিএডি, সিএডি আর হচ্ছে এসিবি, এসিবি, এসিবি দুটোই 90 ডিগ্রি মাইনাস থেটা হবে। বা আরো একটা সুবিধা আছে, এসব বাদ দাও, এই যে এই পুরোটা তো 90 ডিগ্রি, যেহেতু আয়তক্ষেত্র, তাহলে এই পুরোটা 90 ডিগ্রি, এটাও আমার 90 ডিগ্রি মাইনাস থেটা হবে। ক্লিয়ার? আমাকে প্রমাণ কি করতে হবে? 1/sin স্কোয়ার বিএসি কোণ, বিএসি কোণ। আচ্ছা, সিএডি কোণ এটাকে আমরা লিখতে পারি যে ট্যান স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি যে ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ার কোথায় গেল সে, ট্যান স্কোয়ার সিএডি, সিএডি এর মানে 90 ডিগ্রি মাইনাস থেটা প্লাস 1। ট্যান মানে ট্যান এরটাকে যদি ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থেটা করি, ট্যান 90 ডিগ্রি মাইনাস থেটা কত ছিল? সেক, ওই সরি কট থেটা, কট স্কোয়ার থেটা। থেটা মানে কোনটা? এখানে আমি এইটা না লিখে আমি এখানে ডিরেক্ট অ্যাঙ্গেলটা লিখলে আরো ভালো হবে তোমার, হচ্ছে বিএসি কোণ, বিএসি কোণ। জাস্ট 1 সেকেন্ড। সরি আর একটা কল এসেছিল, বারবার কল করছিল, এই জন্য আর কি রিসিভ না করে পারলাম না। যাই হোক, তো এটাকে এই যে এখানে যেটা লিখেছি থেটাটাকে আমি কি দিয়ে রিপ্লেস করলাম? যে বি এ সিকোণ দিয়ে, বি এ সিকোণ দিয়ে রিপ্লেস করে দিলাম, রিপ্লেস করে দিলাম। আর সি এ বি কোণ, বি সরি বি এ সিকোণ, বি এ সিকোণ দিয়ে রিপ্লেস করে দিলাম, তাহলে কট স্কোয়ার বি এ সি প্লাস 1। আমরা কি জানি যে কটের সাথে কার সম্পর্ক ছিল?
কোসেক স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থেটা। এই ছিল, এই সম্পর্ক ছিল আমাদের। তাহলে এখান থেকে আমরা 1 প্লাস কট স্কোয়ার থেটার জায়গায় আমরা কি লিখতে পারি? কোসেক, সরি কস না, কোসেক স্কোয়ার কোণ বিএসি, কোসেক স্কোয়ার কোণ বিএসি, এখান থেকে আমি লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার কোণ বিএসি, 1 বাই সাইন স্কোয়ার বিএসি। এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। দেখিয়ে দিলাম, প্রমাণ করে দিলাম। ওকে ওকে, একটুখানি দেখে নাও, তারপর পরের অঙ্কে যাচ্ছি। চলো তাহলে পরের অঙ্কে যাওয়া যাক। ও মশার তো দরকার নেই, জায়গা রয়ে গেছে। আচ্ছা, আমরা এখন অবধি মোটামুটি বড় কোশ্চেন, এই বড় কোথায়, সবই তো ছোট কোশ্চেনই করলাম। এবার এমসিকিউ, এসএকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এগুলো একটু করার চেষ্টা করি। বারো দাগ, 12 দাগে আছে আমার এমসিকিউ, আর হচ্ছে শূন্যস্থান পূরণ আর সত্য মিথ্যা। 12 এর এক দাগ, 12 এর এক দাগে বলছে এর অ্যান্সার তো 1 হয়ে বসে রয়েছে। কিভাবে দেখো, সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি। দেখো, যে কোনো একটাকে চেঞ্জ করি, আমি যদি সাইন 43-কে চেঞ্জ করি তাহলে আমার কস 47 আসবে। কি করে আসবে? ওই 90 ডিগ্রি মাইনাস 47 করলে এই আসবে। তাহলে আর সাথেই যে কস 47 রয়েছে স্কোয়ার হয়ে গেল। এই পাশে কস 43-কে চেঞ্জ করলে সাইন 47, আর সাইন 47 এর রয়েছে সাইন স্কোয়ার 47 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে অ্যান্সার হচ্ছে 1। একে বি দাগ অ্যান্সার, যার মান 1। ওকে, তারপর হচ্ছে 2 দাগ। 2 দাগে বলছে, 2 দাগের অ্যান্সার 2 হবে। 2 দাগ বলছে tan 35 ডিগ্রি বাই cot 55 ডিগ্রি প্লাস cot 78 ডিগ্রি বাই tan 12 ডিগ্রি। আমি কিভাবে বললাম 1 2 হবে? দেখো, tan 35-কে চেঞ্জ করবো না cot 55-কে চেঞ্জ করবো? নিচেরটা, এখানে নিচেরটা চেঞ্জ করি, এখানে উপরেরটা চেঞ্জ করবো। ওকে, তাহলে tan 35 ডিগ্রি বাই এই cot 55, দেখো 90 মাইনাস 55 করলে কত হয়? 5 আর কত হলে 10 হয়, 5 হলে হাতে 1, 5 আর 1 6, 6 আর কত হলে 9, 3 হলে 35। তাহলে এখান থেকে এই যে tan 55-টাকে আমাদের প্রথমে লিখতে হবে, ওই সরি cot 55-টাকে cot 90 মাইনাস হচ্ছে তোমার 35, সেখান থেকে আবার tan 35 চলে আসবে, tan 35 চলে আসবে। অনেকগুলো অঙ্ক করেছি তো এই জন্য একটু স্টেপ জাম্প করছি। বা তারপরে এইখানে ওইখানে বললাম নিচেরটা করেছি, এখানে উপরেরটা cot 78-টাকে যদি আমি কনভার্ট করি তাহলে tan 12 ডিগ্রি আসবে বাই tan 12 ডিগ্রি। কাটাকাটি কাটাকাটি করে দেওয়ার পরে 1 + 1 = 2। তাহলে উত্তর কত হবে? সি দাগ, অপশন সি, উত্তর 2। ওকে ওকে, 3 দাগ। 3 দাগ বলছে cos 40 ডিগ্রি প্লাস থেটা মাইনাস সাইন 50 ডিগ্রি প্লাস থেটা এর মান। ভালো অঙ্ক, এটা একটা ভালো অঙ্ক, এমসিকিউ হিসাবে ভালো এমসিকিউ। ওকে, কি বলছে? cos cos কই গেল? cos 40 ডিগ্রি প্লাস থেটা, cos 40 ডিগ্রি প্লাস থেটা কই গেল? 40 ডিগ্রি প্লাস থেটা মাইনাস সাইন 50 ডিগ্রি প্লাস থেটা। ওকে, এটাকে কনভার্ট করি, যে কোনো একটাকে, এটাকেই কনভার্ট করি। এটাকে কনভার্ট করলে আসছে cos 40 প্লাস থেটা, এটাকে যদি আমি 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস না মাইনাস করি, এখানে মাইনাস থেটা করি, তার ভিতরে ব্র্যাকেট নিয়ে নিই, তাহলে কি দেখো, দরকার নেই, এরকম দরকার নেই। এই কসটাকে যদি আমি সাইনে লিখতে চাই তাহলে আমি এরকম লিখতে পারি, সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস থেটা।
মাইনাস সাইন 50 ডিগ্রি প্লাস থিটা। কোথাও মনে হচ্ছে ভুলভাল পাঠিয়েছি নাকি? মাইনাস সাইন, হ্যাঁ এইখানেই তো ভুল করেছি, তাই তো ভাবি মিলছে না কেন, এখানে মাইনাস হবে, মাইনাস থিটা। এবার এই যে এটার থেকে এটাই যাওয়া যায়, তাহলে এখান থেকে লিখতে পারি আমি 90 থেকে 40 বাদ দিলে 50 থাকে, সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। কপাস কপাস করে কেটে দিলে 0 আসে, তাহলে অ্যান্সার হচ্ছে 0, যেটা আমার অপশন সি তে আছে 0। ওকে, এবার এইগুলো একটু মুছে দিই। আচ্ছা দেখে নি এর পরের দুটো ধরে যায় কিনা। 4 দাগ, 4 দাগ বলছে না ধরবে না, জায়গা লাগবে একটুখানি আমার। ঠিক আছে, তো একটুখানি জায়গা লাগবে, তাই আমি এই পোর্শনটা একটু মুছে দিলাম। ওকে, এটাও মুছে দিই, যেহেতু এটা আমার আর কাজে লাগছে না, জায়গা ফাঁকা হয়ে যাক। ওকে, তো 12-এর 4 দাগ, 4 দাগে আছে এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজের ক্ষেত্রে সাইন বি প্লাস সি বাই 2, সাইন বি প্লাস সি বাই 2 এর মান বার করতে হবে। কিভাবে বার করবো? দেখো, যে কোনো ত্রিভুজে যদি 3টে কোণ এ বি সি হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, এবার বি প্লাস সি, তাহলে এটাকে রেখে দিলে, ও সরি, বি প্লাস সিটাকে রেখে দিই, তাহলে বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ। অবধি ক্লিয়ার? ওকে, এবার এখানে আমি ভ্যালু বসাই, এখানে তো অনেকটা একটু এইদিকে সরে বসাচ্ছি, সাইন, সরি রাধে রাধে, বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ বাই 2। ওকে, তাহলে এখান থেকে আমি লিখতে পারি সাইন 180/2 হলে 90 মাইনাস এ বাই 2। দেখো চেনা চেনা লাগছে না, সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা, তাহলে সেটা আমার কি হয়, কস থেটা, কস এ বাই 2। ওকে, কস এ বাই 2, তাহলে উত্তর হচ্ছে আমার বি, আর এর ই আছে কস এ বাই 2। ওকে, ওকে, তারপরে আছে 5 দাগ, 5 দাগ, 5 দাগে বলছে এ প্লাস বি, এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, ট্যান এ ইকুয়াল টু 3/4, এবং ট্যান এ ইকুয়াল টু 3/4 হলে কট বি এর মান কত? কট বি, আচ্ছা এটাকে যদি এইখান থেকে আমি এরকম লিখতে পারি, এ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি, লিখলে কি কোনো ভুল হবে? নিশ্চয়ই না। তাহলে ট্যান এর জায়গায় আমি লিখে দিই ট্যান 90 ডিগ্রি মাইনাস ট্যান 90 ডিগ্রি মাইনাস বি ইকুয়াল টু 3/4, বা ট্যান 90 ডিগ্রি মাইনাস বি, চেনা 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 লাগছে না, কট বি ইকুয়াল টু 3/4, তাহলে কট বির মান আমার কত আসছে? 3/4। এই আমাদের এমসিকিউ এর পর্ব শেষ হলো। ঠিক হ্যাঁ, এটাও মুছে দিলাম, হ্যাঁ এটা থাক, এটা আমার আপাতত কাজে লাগছে। এবার বি দাগ, বিয়ের 1, বিয়ের 1-এ আছে সাইন 54 এবং সাইন 36 ডিগ্রি এর মান সমান। আচ্ছা সরি, কস 54 ও সাইন 36 ডিগ্রি, বলছে কি কস 54 ডিগ্রি। আচ্ছা এর মান সাইন 36 এর সাথে সমান হয় কিনা আমরা দেখে নিই। কস 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি করলেই তোমার 54 এসে যাচ্ছে, 6 কথা 10 হয় 4 হলে 3 আর 1 4, 4 আর কথা 5 হয় 54, এই তো চলে এসেছে। তাহলে cos 90 মাইনাস থেটা কি, cos 90 মাইনাস থেটা, তার মানে হচ্ছে আমার কি সাইন থেটা, cos 90 মাইনাস থেটা এর মানে হচ্ছে সাইন থেটা। ওকে, তাহলে সাইন 36 ডিগ্রি আমার এখান থেকে, তাহলে তো আমি এরকম লিখে দিতে পারি সাইন 36 ডিগ্রি লিখতে পারি, তার মানে এর মান যা হবে এর মানও তাই হবে, তার মানে এটা সত্য কথা বলেছে ওরা। ওকে, ওকে, এবার 2 দাগ,
ওকে 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 আচ্ছা, এবার দুই দাগে আমাকে বলছে যে সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি, সাইন 12 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি। তাহলে এই সাইনটাকে যদি কজে কনভার্ট করি তাহলে কি হবে দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি। ওকে, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস সাইন 90 মাইনাস থেটার মান কি ছিল, কস থেটা, কস 78 ডিগ্রি মাইনাস কস 78 ডিগ্রি, যোগ বিয়োগে কেটে গেলে অ্যান্সার আসে 0। কিন্তু এরা বলেছে সরলতম মান 1, তার মানে এরা আমাকে আমাকে মানে কি তোমাদের সবাইকেই মিথ্যে কথা বলেছে। ওকে ওকে, এবার এগুলো মুছে দিই। এ বি হলো, এবার সি দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সি দাগে বলছে tan 15, tan 45, tan 60, tan 75। বাহ, সি দাগের সি এর এক দাগের অঙ্কটা করতে হবে, সেটা হচ্ছে tan 15 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি ইন্টু tan 75 ডিগ্রি। ওকে, এবার এই 15 ডিগ্রিটাকে অথবা এই tan 75টাকে কনভার্ট করতে হবে। তো আমি 15টাকে রেখে 75টাকে কনভার্ট করি, tan 15 ডিগ্রি ইন্টু এই tan 75টাকে আগে নিয়ে আসি, tan 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ইন্টু কালি ভরতে হবে ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি। ওকে ওকে, tan 15 ডিগ্রি ইন্টু 90, tan 90 মাইনাস 15 মানে tan 90 মাইনাস থেটা মানে কি, কট থেটা, কট 15 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রির মান কত, 1, আর tan 60 ডিগ্রির মান কত, √3, 1/√3, 1√3। এইগুলো কাটাকাটি করে গেলে অ্যান্সার থাকছে আমার √3। তাহলে একের অ্যান্সার কি হবে, √3। এবার দুই দাগে বলছে, আচ্ছা এটা মুছে দেবো, দেখে নাও একটুখানি কি করেছি। না মুছলে হচ্ছে, আমি নিচের দিক থেকে করছি। সাইন, এটা 2 দাগ, এটা 1 দাগ করেছি, এটা হচ্ছে ওই সি এর 1 আর 2। সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু কোসেক 72 ডিগ্রি। ওকে ওকে, এর মান চেয়েছে। তো সাইন 12, এই দুটোকে কনভার্ট করি, এই দুটো অ্যাজ ইট ইজ থাক, না না না, সাইন কস সেক কোসেক, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। সাইন 12, তাহলে এখানে সাইন 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি ইন্টু কস 18 কোসেক সাইন কস, এই দুটো এরকম থাক, এরকম এই দুটো থাক, সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেকটাকে চেঞ্জ করি, সেকটাকে চেঞ্জ করলে হবে সেক 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি ইন্টু কোসেকটাকে করলে হবে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। ওকে, সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 90 ডিগ্রি, সেক 90 ডিগ্রি মাইনাস থেটা কি ছিল, কোসেক থেটা, কোসেক 12 ডিগ্রি ইন্টু কোসেক 90 মাইনাস থেটা কি ছিল, সেক থেটা। দেখো সব কেটে যাচ্ছে, কাটছে না তো, ও এইখানে 80 ডিগ্রি হবে, 18 হবে, 18 হবে, সরি কজ 18 সেক 18 কেটে গেল, কারণ সেক মানে 1/cos, কোসেক সাইন কেটে গেল,
আলটিমেটলি অ্যান্সার আমার কত হলো অন। তাহলে 2 দাগের উত্তর হবে অন। তারপরে আছে 3 দাগ। 3 দাগ, 3 দাগে কি বলছে, কই সে 3 দাগ, এ ও বি পরস্পর পূরক কোণ হলে, পরস্পর পূরক কোণ হলে সাইন এ সমান সাইন, সাইন এ সমান কস বি না, সাইন এ সমান কস বি তো হওয়ার কথা ছিল, সাইন এ সমান কস বি। এই অঙ্ক আমরা আগে করেছি, এই জন্য আমি আর প্রুফ দেখালাম না। দেখবা দেখালাও, সাইন এ মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস বি, যেহেতু এ অ্যান্ড বি পূরক কোণ তাহলে কস বি। ওকে ওকে, হলো এই অবধি। দেখে নাও একটুখানি, তারপরে আমাদের শুধু এসএকিউ গুলো বাকি রয়েছে এখানে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। ওকে, মুছে দিলাম। ওকে, চলো এবার 13 দাগ। 13 দাগ, 13 এক দাগে বলছে, 13 এক বলছে সাইন 10 থেটা ইকুয়াল টু কজ 8 থেটা, এবং 10 থেটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থেটা এর মান নির্ণয় করো। যে কোনো একটাকে কনভার্ট করো। আমি সাইন 10 থেটাটাকে রেখে দিলাম, কজ, কজ আচ্ছা কজ না লিখে এখানটাকে এরকম লিখতে পারি, সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থেটা, এটা করলে এই কজ আসবে। ওকে, সাইন সাইন বাদ গেলে তাহলে হচ্ছে আমার 10 থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8 থেটা, বা 8 এই পাশে চলে আসলে 18 থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব থেটা ইকুয়াল টু 5 ডিগ্রি, 5 18 90। ওকে, তাহলে আমাকে বার করতে কি বলেছে, tan 9 থেটা, অতএব tan 9 থেটা সমান tan 9 ইন্টু 5 ডিগ্রি, 5 নং 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, মান হচ্ছে অন। tan 45 ডিগ্রির মান অন। ওকে ওকে, 2 দাগ দেখি এবার, বলছে tan 4 থেটা ইন্টু tan 6 থেটা ইকুয়াল টু 1, 6 থেটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থেটা এর মান নির্ণয় করো। চেষ্টা করি, tan 4 থেটা ইন্টু tan 6 থেটা ইকুয়াল টু 1। কি বলছে যে 6 থেটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থেটা এর মান নির্ণয় করো। tan 4 থেটা ইন্টু এই tan 6 থেটাটাকে যদি আমি লিখি 1 বাই cot 6, 1 বাই cot 6, 6 থেটা 6 থেটা 6 থেটা, তাহলে এখানে 1 বাই cot 6 থেটা ইকুয়াল টু 1, বা tan 4 থেটা ইকুয়াল টু cot 6 থেটা, বা tan 4 থেটা ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস 6 থেটা, এর মানে এটা আসে, বা 4 থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থেটা, বা 10 থেটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব থেটা ইকুয়াল টু 9 ডিগ্রি, থেটা ইকুয়াল টু 9 ডিগ্রি, এটা হচ্ছে থেটার মান। ওকে ওকে, 1 হলো, 2 হলো, এবার হচ্ছে 3 দাগ। এবার হচ্ছে 3 দাগ, 1 2 3, 1 2 3, 2 sin স্কোয়ার 63, 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1, প্লাস 2 sin স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 3 cos স্কোয়ার 73 ডিগ্রি। ওকে ওকে
ওকে ওকে ওকে ওকে ওকে, কাকে কনভার্ট করব? কাউকে তো করতেই হবে। 63 কে কনভার্ট করি, তাহলে হচ্ছে 2 সাইন স্কোয়ার 90 মাইনাস 63 হচ্ছে 27 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 কজ স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি বা 2 cos স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস 3 sin স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2। এইটাকে করলে 3 sin স্কোয়ার 17 ডিগ্রি হবে। এবার দেখো এই 2 যদি কমন নিই, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মান কত 1, তাহলে 2 ইন্টু cos স্কোয়ার 27 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1 বাই 3 কমন নিলে cos স্কোয়ার 17 ডিগ্রি প্লাস sin স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2। এটা করলে 1 হয়, তাহলে 2 ইন্টু 1 প্লাস 1 বাই 3 মাইনাস 2, তাহলে উপরে হচ্ছে 2 আর 1 3, নিচে 1, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, সুন্দর এবং সহজ অঙ্ক, ভালো অঙ্ক, এটা ভালো অঙ্ক। ঠিক है, পরের অঙ্কে যাই। পরের অঙ্ক হচ্ছে 4 দাগ, এটা আরো ভালো অঙ্ক। 4 দাগ, এটা আরো ভালো অঙ্ক। বলছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি এরকম করতে করতে তোমাকে নিয়ে যাচ্ছে tan 89 ডিগ্রি। এটা কি হবে জানো তো? tan 45 ডিগ্রির মান 1, শুধু 45টাকে কনস্ট্যান্ট রেখে এই বাকি সবগুলো যে আসে tan 60 তোমার ওই সরি 46 47 এগুলোকে যদি কনভার্ট করতে থাকি, তাহলে আলটিমেটলি এই পাশের মানে 45 এর পরে যেগুলো হবে সব কটে আকারে আসতে থাকবে। হ্যাঁ, এবার সবগুলো কাটাকাটি করলে অ্যান্সার এসে যাবে 1। আমি তোমাদের তাও একটা দেখিয়ে দিচ্ছি। এর আগে আরো একটা লিখি, এই ডট ডট করতে করতে tan 45 ডিগ্রি, তারপর আবার ডট ডট করতে করতে tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি বা tan 1 ডিগ্রিটাকে রেখে দিলাম অ্যাজ ইট ইজ, 2 ডিগ্রিটাকেও রেখে দিলাম অ্যাজ ইট ইজ, আর 45 ডিগ্রির মান হচ্ছে 1, সেটাকে আপাতত এরকমই রেখে দিই। ওকে, এবার tan 88টাকে আমি যদি এরকম লিখি tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, ভুল হবে কি? আশা করি ভুল হবে না, কারণ 88 ঠিকছে। আর পরেরটাকে যদি এরকম লিখি 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। ওকে ওকে, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ডট 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 tan 45 ডিগ্রি ইন্টু এই যে tan 90 মাইনাস 2 কি এসে গেল আমার cot 2 ডিগ্রি ইন্টু tan 90 মাইনাস 1 cot 1 ডিগ্রি, এই যে cot 2 ডিগ্রি tan 2 ডিগ্রি কেটে গেল, cot 1 ডিগ্রি tan 1 ডিগ্রি কেটে গেল, এভাবে সব কেটে যাবে, শুধু পড়ে থাকবে tan 45 ডিগ্রি ইন্টু 1, আর 45 ডিগ্রির মান 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে ওকে, এবার হচ্ছে 5 দাগ। 5 দাগ বলছে sec 5a ইকুয়াল টু cosec a প্লাস 36 ডিগ্রি। 5 এর ধনাত্মক সূক্ষ্মকোণ হলে a এর মান নির্ণয় করো, কোনো ব্যাপারই না। এটাকে এই যে sec 5a, এটাকে আমি এরকম লিখতে পারি cosec 90 ডিগ্রি মাইনাস 5a, এর মানেই তো sec 5a, এর মানেই তো sec 5a ইকুয়াল টু cosec a প্লাস 36 ডিগ্রি বা কোসেক কোসেক বাদ গেলে থাকছে 90 ডিগ্রি মাইনাস 5a ইকুয়াল টু a প্লাস
36 ডিগ্রি। ওকে, 5 এটাকে এই পাশে নিয়ে যাই, 36টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 90 ডিগ্রি মাইনাস 36 ইকুয়াল টু এ প্লাস 5a। তাহলে 6 আর কত হলে 10 হয়, 4 হলে হাতে 2 আর 9, এখানে তাও ক্যালকুলেশন করছি, 6 আর কত হলে 10 হয়, 4 হলে হাতে হচ্ছে 1, 3 আর 1 4, 4 আর কত হলে 5 হয়, 54 ডিগ্রি ইকুয়াল টু 6a, বা এ ইকুয়াল টু 6 দিয়ে ভাগ করলে 6 নং 54, 9 ডিগ্রি। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, দেখে নাও একটুখানি। দেখে নিয়েছো তো? আমরা চেষ্টা করেছি সফলভাবে আরো একটা চ্যাপ্টার, ত্রিকোণমিতির আরো একটা চ্যাপ্টার শেষ করার। তো আমাদের আজকে ত্রিকোণমিতি 24, চ্যাপ্টার নাম্বার 24ই তো শেষ হলো মনে হয়। চ্যাপ্টার নাম্বার 24, হ্যাঁ 24 শেষ হলো আমাদের। আরো একটা চ্যাপ্টার রয়েছে দূরত্ব উচ্চতা, সেটা একটু লেন্দি চ্যাপ্টার, তো চেষ্টা করব আমি অংশটাই ক্লিয়ার করার, আর যদি না পারি তখন দুটো ক্লাস লাগবে। তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরো একবার শেষ বেলায় বলতে চাই, যদি আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদের ভালো লেগে থাকে, মনে হয় যে তোমাদের উপকারে আসছে, তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর যদি মনে হয় যে এই প্রয়াস অন্য কারো কাজে আসতে পারে, তাদের সাথে শেয়ার করো। তো চলো, নেক্সট ক্লাস অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে পড়ালেখা করো। আর বেশি সময় নেই কিন্তু, ডিসেম্বরের আজকে কত তারিখ যেন ভুলে গেছি আমি ডেট। তো ডিসেম্বর, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি, সময় বেশি নিয়ে আবার যা আছে যথেষ্ট আছে। এখন থেকে একটু ঠিকঠাক পড়াশোনা করো, সারা বছর কি করেছো ভুলে যাবে। কথা দিচ্ছি, মাথায় রেখো। এখন থেকে যদি ঠিকঠাক ভাবে কেউ পড়াশোনা শুরু করে, প্রপার পড়াশোনাই করতে হবে। এখন এমন নয় যে তার ভিতর সায়েন্সের কনসেপ্ট সহ অঙ্ক করিয়ে দেওয়া, ফিজিক্যাল সায়েন্সের কনসেপ্ট ক্লিয়ার করে অঙ্ক করিয়ে দেওয়া, লাইফ সায়েন্স করিয়ে দেওয়া, সে দায়িত্ব তো আমরা নিয়েছি। আমাদের দায়িত্ব অনুযায়ী আমরা যথাসাধ্য চেষ্টা করছি, এবার তোমরাও একটু চেষ্টা করো। তো চলো, মিলতে হে, নমস্কার, রাধে রাধে।